আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে বিনা। আপনারা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ রবিবার বিকাল 3টা বাজে। আমরা সবাই আমার ছোট বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি। ভাবলাম আপনাদের সাথে একটু আমার বোনের বাড়িটা শেয়ার করি, তাহলে আপনারা সবাই দেখতে থাকুন এবং এনজয় করুন। এই যে আমরা নতুনপুর যাচ্ছি। আমার ছোট বোনের বাড়ি হলো নতুনপুর। এখন আমরা যাব ওনাদের বাড়িতে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমারে কমেন্টস করে জানাবেন, যাতে আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। এসেছি হঠাৎ করে, আমার বোন জানে না। তারপর ওর গাছ থেকে একটা পেঁপে পেড়ে এনেছে, এটা কাটবে। ওর গাছের পেঁপে খুবই মিষ্টি খেতে, একবার খেলে বারবার খেতে মন চাবে, এরকম মিষ্টি। ও পেঁপে কাটছে আমাদের জন্য। এই যে দেখুন কি সুন্দর করে ও পেঁপেটা কাটছে। আগে পেঁপেটা ধুয়ে নিয়েছে, তারপর ছোট ছোট করে পিস করছে। ওদের বাড়িটা অনেক বড়, অনেক বিশাল বড়। আপনাদের সাথে পুরাটা শেয়ার না করতে পারি, কিছুটা হলেও শেয়ার করব। আর ওদের একটা পুকুর আছে, পুকুরে অনেক মাছ ছেড়েছে, অনেক রকমের মাছই ওর হাজবেন্ড চাষ করে এবং নিজেরাই খায়। আর এই যে দেখুন পেঁপেগুলা কি সুন্দর করে কেটেছে ছোট ছোট পিস করে। আর কালারটাও খুব সুন্দর। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে পেঁপেগুলো আমরা খেয়ে, আমার ছোট বোনের জন্য আমরা কি এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে দেখুন আমার ছোট বোনের জন্য কিছু গস কাপড় এনেছি। ওদের এখানে খুব গরম, যে বেক্সি বয়েল কাপড়, কেন 4 ছিট কাপড় আছে। ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। কালারগুলা কেমন বলবেন অবশ্যই। আমার কাছে তো খুবই ভালো লাগলো, তার জন্য আমরা এগুলোই নিয়েছি। ও তো জামার কাপড়গুলো দেখে খুবই খুশি, বলতেছে এগুলো আনছো কেন? ও হলো আমাদের ছোট বোন, আমরা যদি ওকে না করি কে করবে বলেন? আমাদের বাইরেও খুব করে। আমরা 3 বোন আর আমাদের 4 ভাই। এক ভাই মারা গিয়েছে আর 3 ভাই আছে। 3 ভাইও খুব আদর করে আমাদের 3 বোনকে। আমাদের বাবা নেই, তাও বাইরা বুঝতে দেয় না, খুবই আদর করে। এই হলো আমার ছোট বোনের পুকুর। গাটলাটাও খুব সুন্দর। আর পুকুর পাড়ে আসলে যেতে মনে চায় না, খুবই ভালো লাগে পুকুরটা। চারপাশে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। আর একটা বড়ই গাছ আছে খুব বড়,
আর আছে জাম্বুরা গাছ, আতাফল গাছ, বিলম্ব গাছ, মানে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। খুব বড় বাড়িটা, ওরা একাই থাকে এই বাড়িতে। আপনারা অবশ্য না দেখলে বিশ্বাস করবেন না। আর পুকুরও ওরা কার্কু মাছ, কাতলা মাছ, তেলাপিয়া মাছ, তারপর মলইয়া মাছ, ওগুলা মাছ ওরা চাষ করে। এই যে দেখতে পাচ্ছেন ওটা হলো বড়ুই গাছ। বড়ুই গাছটা পুকুরের ভিতরে, মানে বড়ুগুলা পানিতেই পড়ে। খুব ভালো লাগে গাছের ঠান্ডা হাওয়া এবং বাতাস। এই যে আমি বাড়ির চতুর্থ সাইডে আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করেছি। এটা পুরাটাই ওদের বাড়ি। ওর বাসুর আছে আর একজন দেবর আছে। দেবর থাকে আমেরিকা আর বাসুর হলো ঢাকা থাকে। ঢাকা ওদের নিজস্ব ফ্ল্যাট আছে, বাড়ি আছে। আর আমার বোন শুধু একাই থাকে এখানে ওর শাশুড়ির মাকে নিয়ে। এই যে দেখুন একটা বিলম্বু গাছ কত বড়। আমার বোনের ছেলে রাফি ও খালামণি দেখে বলছে, খালামণি তোমাদের জন্য বিলম্ব পেরে আনছি। এই যে দেখুন কি সুন্দর বিলম্বগুলা। এগুলা দিয়ে টক খেতে খুবই ভালো লাগে গরমের দিন। আর আমার বোনের বড় ছেলে তুষার ও খালামণির জন্য বিলম্ব পেরে আনছে। আর দেখুন এই যে একটা আতাফল গাছ, আতাফলও ধরেছে অনেক, মাশাল্লাহ দিলে অনেক ধরেছে। এখনও এগুলা বাড়তি হয় নাই, ছোট ছোটই। আর খেতেও খুব মিষ্টি, আমি আগেও খেয়েছি। এখনও পেরে রেখেছে দুটা, এখন খাবো না, বাসায় নিয়ে যাব আমরা। আর আছে লেবু গাছ। লেবু গাছটাও খুব সুন্দর। আর লেবুগুলার মধ্যে খুব রস হয় আর চোকলা সহকারে খাওয়া যায়, মানে খুবই মিষ্টি লাগে। লেবুগুলা টক না। এখান থেকে ও কয়েকটা লেবু আমাদের জন্য পেড়ে দিচ্ছে। আর ওদের বাড়ির পাশে আরেকটা ছোট পুকুর আছে, ওখানে ও আবার কতগুলা হাঁস পালে। এই যে দেখুন হাঁসের বাচ্চাগুলা এবং হাঁসগুলা বসে আছে। ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগবে অবশ্যই। আর লাগিয়েছে বেগুন গাছ, দুইটা গাছ লাগিয়েছে। দুইটা গাছের মধ্যে মাশাল্লাহ অনেক বেগুন ধরেছে। ও হাতে যা লাগায় তাই হয়, খুবই ভাগ্যবতী। এবং মুরগি ও পালে। এই যে দেখুন কি সুন্দর বেগুনগুলা। আর আছে পেঁপে গাছ, মাশাল্লাহ দিলে অনেক পেঁপে ধরেছে।
আর আপনাদের সাথে তো পাকা পেঁপে শেয়ার করেছি, আর ভাবলাম কাঁচাগুলোও একটু শেয়ার করি। এই যে দেখুন কি সুন্দর পেঁপে ধরেছে। পেঁপে তো স্বাস্থ্যের জন্য ভালো, কাঁচাও ভালো, তরকারি রান্না করে খেলেও খুব ভালো স্বাস্থ্যের জন্য। আপনারা সবাই খাবেন, আমরাও খাই, ছেলেমেয়েরাও খাওয়ানোর চেষ্টা করি। এই যে দেখুন পেঁপে গাছটা ছোট, মাশাআল্লাহ অনেক পেঁপে ধরেছে। এখন আমরা চলে যাচ্ছি, এই যে রাস্তা বেরিয়ে গেছি। আজকে আর ব্লগটি বেশি বড় করব না, এখানে রেখে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।